সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। আপনি ফেসবুকের মধ্যে কাজ করতেছেন, অনেক পরিশ্রম করতেছেন, প্রত্যেক দিন আপনি ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড দিচ্ছেন, অথচ দেখা যাচ্ছে যে আপনি আজ পর্যন্ত চেক করে দেখেন নাই আপনার যে ফেসবুকের আইডিটা রয়েছে বা ফেজটা রয়েছে, যে আইডিতে যে ফেজটার মধ্যে আপনি কাজ করতেছেন সেই ফেজটা কিংবা সেই আইডিটা ঠিক রয়েছে কিনা। ভাইয়া সবাই আগে কিন্তু আপনাকে এই জিনিসটা চেক করে নিতে হবে যে আপনি যে পরিশ্রম করবেন, আপনি যে কষ্ট করবেন কোথায় করতেছেন। যদি আপনার আইডিটার মধ্যে কোনো ইস্যু থাকে, সমস্যা থাকে, এখন আপনি এত কষ্ট করে ভিডিও ভাইরাল করছেন, যদি আপনার মনিটাইজেশনটা যদি চালু যদি না হয়, তাহলে ভাই তখন তো অনেক কষ্ট পাবেন, তখন অনেক কষ্ট পাবেন। অনেক ভাই বন্ধু রয়েছে তারা আইডিটা চেক করতেছে না, আইডিটা চেক না করে তারা দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছেন, দিনের পর দিন তারা ভিডিও আপলোড করে যাচ্ছে। যখন তাদের একটা ভিডিও ভাইরাল হয় তখন তারা সাইফুল ভাইয়ের ভিডিওর নিচে এসে কমেন্ট করে যে ভাই আমার একটা ভিডিওর মধ্যে 3 মিলিয়ন ভিউ চলে আসছে, আমার একটা ভিডিওর মধ্যে 15 লক্ষ ভিউ চলে আসছে, ভাই আমি এখনও কেন সেট আপ পাচ্ছি না। ভাই আগে কিন্তু আপনি আপনার যে আইডি রয়েছে কিংবা ফেসটা রয়েছে এটাকে আপনি চেক করে নিতে হবে যে এটা ঠিক রয়েছে কিনা। আপনি যে কাজ করতেছেন আন্দাজে কোনো কাজ করা যাবে না, মানে একটা ধারণার উপরে যে আমি ধারণা করতেছি যে আমার আইডিটা ঠিক রয়েছে, আমি মনিটাইজেশন পেয়ে যাব, আমি কাজ করলে পেয়ে যাব। সাইফুল ভাই বলতেছে রেগুলার ভিডিও ছাড়লে মনিটাইজেশন পেয়ে যাব, আমরা ইনকাম করে ফেলতে পারবো। না ভাই, আগে কিন্তু আপনাকে চেক করে নিতে হবে যে মনিটাইজেশন পাওয়ার অনেকগুলো অপশন রয়েছে। একটা আইডির মধ্যে 3 থেকে 4টা জায়গার মধ্যে যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। এই 3 থেকে 4টা জায়গার মধ্যে যদি কোনো ইস্যু থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। আপনার ভিডিও যতই ভাইরাল হোক না কেন, আপনার এখানে যত লক্ষ লক্ষ ফলোয়ার আসুক না কেন, তো আপনি এই যে পরিশ্রম করতেছেন, কষ্ট করতেছেন, আজকে সাইফুল ভাইয়ের ভিডিওটি দেখে দেখে আপনার প্রতি অনুরোধ থাকবে ভাই একটু আপনার আইডিটা একটু ভালো করে আপনি চেক করে দেখেন যে আপনি মনিটাইজেশন পাবেন কিনা। কষ্ট তো অনেক করতেছেন ভাই, একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটি আপনি দেখেন। দেখার পরে আমি যে যে জায়গাগুলো দেখাই, একটা আইডির মোস্ট ইম্পর্ট্যান্ট যে জায়গাগুলো রয়েছে যেগুলো ভালো থাকলে আপনি মনিটাইজেশন পাবেন, ফেসবুক থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। ফেসবুকে আসছেন আপনার স্বপ্ন পূরণ করার জন্য, আপনার স্বপ্নটা আপনি পূরণ করতে পারবেন। আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি আমার নতুন একটা ফেজ দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখেন আমার একটা ফেজ রয়েছে সাইফুল ভাই ব্লগ, এটার মধ্যে তেমন একটা ভিডিও ছাড়ি না, সময় পাই না ভাই। তো এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে আমার ফেজ। আমি ফেজের মধ্যে যে নিয়মগুলো দেখাবো, যারা মূল আইডির মধ্যে কাজ করতেছেন, প্রোফাইলে কাজ করতেছেন, আশা করতেছি তারাও এভাবে চেক করে নেবেন যে আপনাদের আইডি কিংবা ফেজটা ঠিক রয়েছে কিনা। প্রথমে আপনারা আসবেন হচ্ছে যে এইভাবে চলে আসবেন, আপনাদের ফেজ বা আইডির মধ্যে চলে আসবেন, প্রোফাইলে চলে আসবেন। এইভাবে আসার পর পাশে দিয়ে এখানে 3টা 3 ডট মেনু পেয়ে যাবেন। একটু ভালো করে লক্ষ্য করে আমার কথাগুলো শুনবেন এবং কি কাজগুলো একটু ভালো করে করবেন। এখানে 3টা 3 ডট মেনু রয়েছে দেখতে পাচ্ছেন একদম পাশে দিয়ে। এই 3টা 3 ডট মেনুর উপর প্রথমে এখানে আপনারা ক্লিক করবেন, একদম প্রথমে চেক করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ফেজ স্ট্যাটাস রয়েছে, আগে এখানে থাকতে হচ্ছে ফেজ কোয়ালিটি। এটা ফেসবুকে নতুন সেটিং আপডেট হওয়ার কারণে এখানে ফেজ এখন স্ট্যাটাস হয়ে গেছে। আগে এখানে ফেজ কোয়ালিটি ছিল, আমরা বলতাম যে ফেজ কোয়ালিটি ঠিক রয়েছে কিনা, এখন এটা ফেজ স্ট্যাটাস রয়েছে। আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনার ফেজটার অবস্থাটা আপনি বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কমিউনিটি স্ট্যান্ড ভায়োলেশন যদি থাকে, এখানে যদি কোনো ইস্যু থাকে, কোনো গাইডলাইন আপনি যদি ভঙ্গ করেন, এই জাতীয় যদি কোনো ইস্যু থাকে তাহলে এখানে আপনার টিকমার্কটা থাকবে না। যদি আপনার আইডির মধ্যে যদি সমস্যা থাকে তাহলে এখানে টিকমার্কটা থাকবে না। আমার এখানে টিকমার্কটা রয়েছে, তার মানে এই ফেজটা 100% ভালো রয়েছে। এটা হচ্ছে এই ফেজটা এখানে নো ভায়োলেশন, নো ইস্যু দেখাচ্ছে, ফেজ হ্যাজ নো ইস্যু দেখতে পাচ্ছেন। এই ফেজটার মধ্যে এখন তারা বলতেছে যে এই সেটিংটার মধ্যে কোনো ধরনের কোনো ইস্যু নেই। আরও 2-3টা সেটিং রয়েছে, সেগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন যদি এখানে হলুদ আসে, অনেকে দেখা যাচ্ছে যে এখানে হলুদ হয়ে যায়, এখানে এটা হলুদ হয়ে যায় হচ্ছে যে ইস্যুর কারণে। যদি আপনার ফেস কিংবা আইডির মধ্যে যদি কোনো ইস্যু থাকে তাহলে এখানে এটা হলুদ দেখাবে। যদি লাল হয়ে যায়, আমার কথা বুঝে নেবেন, হলুদ হলে সেটা ঠিক করা যাবে, সেটার মধ্যে মনিটাইজেশন পাবেন, আপনি কাজ করলে সেগুলো চলে যাবে। যদি লাল হয়ে যায়, যদি আপনার আইডিটা যদি একেবারে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়, তখন কিন্তু আপনি বিপদের মধ্যে রয়েছেন। অনেক সময় দেখা যাচ্ছে যে এই ধরনের ফেজগুলো রিমুভ হয়ে যায়, এগুলো ডিলিট হয়ে যায় এই ধরনের ইস্যুগুলোর জন্য। যদি লাল থাকে কথাগুলো বুঝে নেবেন, যদি এখানে যদি ইস্যুর দ্বারা যদি লাল হয়ে যায় তাহলে সেই ফেজটার মধ্যে কাজ করার দরকার নেই বা সেই আইডির মধ্যে কাজ করার দরকার নেই, আপনি সেখানে মনিটাইজেশন পাবেন না। আর যদি এখানে যদি হলুদ থাকে, এটা যদি হলুদ হয়ে থাকে তাহলে আপনি চেষ্টা চালিয়ে যান, কাজ চালিয়ে যান, আপনার আইডি কিংবা ফেজটা মনিটাইজেশন আপনি চালু করতে পারবেন। প্রথমত নাম্বার 1-এ আপনারা এটাই চেক করবেন। এরপরে জাস্ট আমি ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে সি ড্যাশবোর্ড রয়েছে, আপনাদের ফেজ কিংবা আইডির মধ্যে সি ড্যাশবোর্ডটা আপনারা পেয়ে যাবেন। এই সি ড্যাশবোর্ডের উপর আপনারা ক্লিক করবেন। জাস্ট আমি সি ড্যাশবোর্ডের উপর এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, জাস্ট আমি একটু নিচের দিকে আসলাম। নিচের দিকে আসার পর এখানে ফেজ রিকমেন্ডেশন,
ফেজ রিকমেন্ডেশনটা অবশ্যই আপনাদেরকে চেক করা লাগবে। আমি অনেকগুলো ভিডিওর মধ্যে দেখাইছি যে ফেজ রিকমেন্ডেশনে যদি ইস্যু আসে কীভাবে দূর করবেন, বা এটা যদি নট রিকমেন্ডেশন হয়ে যায় তাহলে কিন্তু এখানে বিপদ রয়েছে। এর জন্য আপনারা প্রথমে এখানে আসবেন, এখানে আসার পর ফেজ রিকমেন্ডেশন যেটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখবেন যে এখানে যে কিছু স্টার রয়েছে, এখানে স্টার রয়েছে, এই স্টারটা যদি কাটা থাকে ভাই, এই স্টারটা কিন্তু এখন ভালো রয়েছে। এখানে যে তারাটা রয়েছে এই তারাটা কিন্তু এখন ভালো রয়েছে, এটার মধ্যে কোনো দাগ নেই, কোনো কাটা নেই। যদি এটার উপরে দিয়ে যদি একটা কাটা পড়ে যায়, কথাগুলো বুঝে নেবেন, একটা দাগ পড়ে যায়, তাহলে মানে আপনার এই ফেজটা নট রিকমেন্ডেশন। এইখানে আসছে রিকমেন্ডেবল, দেখতে পাচ্ছেন এখান দিয়ে নট রিকমেন্ডেবল এটা উঠে যাবে। এরপরে সাথে সাথে এখানে যে একটা তারা রয়েছে, স্টার রয়েছে, এটা কিন্তু মাঝখান দিয়ে কেটে যাবে। যদি কেটে যায়, যদি নট রিকমেন্ডেবল হয়ে যায়, তাহলেও আপনি ঝুঁকির মধ্যে রয়েছেন। এই ক্ষেত্রে মনিটাইজেশন আপনি পাবেন, তবে আপনার কোনো ভিডিও রেসে যাবে না, কোনো ভিডিও ফেসবুকের রিকমেন্ডেশনে পাঠাবে না। এটা কেন আসে, নট রিকমেন্ডেশনটা এখানে কেন আসে? নট রিকমেন্ডেশনটা এটা চলে আসে ইস্যুর কারণে। ধরেন আপনি কোনো একটা সমস্যা করছেন, ফেসবুকে যে আইনের কথা বলা হয়েছে, ফেসবুকে যে নিয়মের কথা বলা হয়েছে, আপনি তাদের হয়তো বা নিয়মগুলো ভঙ্গ করছেন, এর জন্য আপনার এখানে নট রিকমেন্ডেবলটা চলে আসবে। যদি দেখা যাচ্ছে যে ভিডিওটা দ্বারা আপনি সমস্যা করছেন সেই ভিডিওটা যদি আপনি চিহ্নিত করতে পারেন যে এই ভিডিওটার মধ্যে আমার সমস্যা হয়েছে, তাহলে সেই ভিডিওটা ডিলিট করে দিলে এটা চলে যাবে। এরপরে যদি কোনো ভিডিওর মধ্যে ইস্যু থাকে, যখন এখানে আসবেন তখন এখানে নিচে দিয়ে দেখা যাবে, তখন এখান থেকে নিচে দিয়ে দেখবেন আপনারা যে কোন ভিডিওটার মধ্যে সমস্যা আসছে সেই ভিডিওটা এখান থেকে আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার সাথে সাথে আপনাদের যে রিকমেন্ডেশনটা রয়েছে, ফেজ রিকমেন্ডেশনটা, এটা কিন্তু 100% ঠিক হয়ে যাবে। যদি ফেসবুকের মূল আইডি হয়, যদি আপনি প্রোফাইলে কাজ করেন, তাহলে এখানে থাকবে হচ্ছে যে প্রোফাইল রিকমেন্ডেশন। আমি যাতে ফেজ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ফেজ দিয়ে চেক করতেছি, এর জন্য এখানে রয়েছে ফেজ রিকমেন্ডেশন, কথাটা বুঝে নেবেন। এরপর একটু নিচে আসবেন, নিচে আসার পর আমি জাস্ট একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম ফেজ স্ট্যাটাস, এখানে ফেজ স্ট্যাটাস রয়েছে, এখানে ক্লিক করবেন। আমি আবারও ফেজ স্ট্যাটাসের মধ্যে ক্লিক করলাম আপনাদেরকে মনিটাইজেশন অপশনটা দেখানোর জন্য। এরপরে আসেন এখানে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। রেস্ট্রিক্টেড মনিটাইজেশন যেটা রয়েছে এটাই আপনাদেরকে সবাইটাকে চেক করতে হবে। অনেকের এখান দিয়ে নট এলিজিবল দেখা যায়, নট এলিজিবল। ভাই অনেকেই কিন্তু এই কমেন্টটা আমাকে করেন, ভাই আমাদের ফেজটার মধ্যে বা আইডিটার মধ্যে নট এলিজিবল, আমরা তো তাহলে মনিটাইজেশন পাবো না। হ্যাঁ, নট এলিজিবল হলে কিন্তু আপনারা মনিটাইজেশনটা পাবেন না, কথাগুলো বুঝে নেবেন ভাই। এখানে কিন্তু নট এলিজিবল নেই, এখানে এলিজিবল হবে। এলিজিবল হতে আপনার মনিটাইজেশনটা চালু হবে, আপনার আইডি বা ফেজটা ভালো রয়েছে। আর যদি নট এলিজিবল থাকে তাহলে ইস্যুগুলো আপনাদেরকে আগে দূর করতে হবে, যে সমস্ত ভুলগুলো করছেন, যে সমস্ত ইস্যুগুলো চলে আসছে। তো এরপর এখানে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন যেটা রয়েছে এখানে ক্লিক করবেন। রেস্ট্রিক্টেড মনিটাইজেশনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা যে মনিটাইজেশনের যে সেটিংগুলো রয়েছে, স্টার মনিটাইজেশন, অ্যাডস অন রিলসের মনিটাইজেশন, বোনাস, লাইভ অ্যাড, ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন, এই সমস্ত মনিটাইজেশনগুলো আমাদের সামনে ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা এটা চেক করব যে এখানে কোনো ইস্যু রয়েছে কিনা, আমরা একটা একটা করে চেক করব। প্রথমত এখানে স্টার রয়েছে, দেখতে পাচ্ছেন, স্টারের উপর আমি এখানে ক্লিক করলাম। তো স্টারের উপর ক্লিক করে এখানে দেখি, হ্যাঁ স্টার এখানে বলতেছে যে এখানে যাতে ফেজটা নতুন ভাই, এই কারণে কোনো কিছু এখানে ফিল আপ হয় নাই, কারণ আমি এটাতে কাজ করি না। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কান্ট্রিটা ঠিক রয়েছে, দেখতে পাচ্ছেন, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, তার মানে এটার মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রয়েছে। এখন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা সবাইকে ধরাই দিচ্ছে, এমনিতেই ধরাই দিচ্ছে। দেখা যাচ্ছে যে একজন মানুষের কিছুদিন কাজ করলো, কিছুদিন কাজ করার পর এটা কিন্তু ঠিক হয়ে যায়, যদি এমনিতেই যদি ধরাই দেয়, কিছুদিন ভিডিও বানানোর পর এটা ঠিক হয়ে যায় অটোমেটিকলি। আবার দেখা যাচ্ছে যে যদি সমস্যা থাকে, মানে অনেক বড় সমস্যা থাকে, তাহলে আমি যে ফেজ স্ট্যাটাস দেখাইছি, ফেজ রিকমেন্ডেশন দেখাইলাম, এগুলোর মধ্যে যদি ইস্যু থাকে, তখন এখানে যদি আপনার এটা যদি করক্স থাকে, টিকমার্ক যদি না থাকে, তাহলে এই ফেজটার দ্বারা মনিটাইজেশনটা চালু হবে না ভাই। যতক্ষণ পর্যন্ত না আপনি ইস্যুটা দূর করতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি মনিটাইজেশনটা চালু করতে পারবেন না। আর যদি আপনার ফেজ স্ট্যাটাস যদি ভালো থাকে, কথাগুলো বুঝে নেবেন, একদম প্রথমে যেটা দেখাইছি ফেজ স্ট্যাটাস, এটা যদি ভালো থাকে, ফেজ রিকমেন্ডেশন যদি ওকে থাকে, তাহলে এখানে যদি করক্স থাকে, এখানে যদি টিকমার্ক যদি নাও থাকে, তারপর আপনি মনিটাইজেশন পাবেন। কিছুদিন কাজ করার পরে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যেটা রয়েছে, এটা অটোমেটিকলি এখানে টিকমার্কটা চলে আসবে আপনাদের কাজের কারণে। অনেক দিন পর্যন্ত যখন কেউ যখন গ্যাপ দিয়ে দেয়, কাজ করে না, ভিডিও আপলোড দেয় না, তখন দেখা যাচ্ছে যে ইস্যুটা চলে আসে। এখন অনেকেই একদমই কোনো অপরাধ করে না, নিজের রিয়েল ভিডিও বানায়, মানে কোনো ভুল করে না, ভিডিওর মধ্যে কোনো খারাপ ইনফরমেশন দিচ্ছে না, সেক্সুয়াল কন্টেন্ট দিচ্ছে না, সেন্সিটিভ কোনো কন্টেন্ট আপলোড দিচ্ছে না, তারপরেও দেখা যাচ্ছে যে তাদের এখানে এটা করক্স রয়েছে, এখানে কোনো টিকমার্ক আসতেছে না। তো আপনারা যদি রেগুলার কাজ করে যান, যদি ভিডিওর মধ্যে কোনো সমস্যা না থাকে, তাহলে এটা অবশ্যই টিকমার্কটা চলে আসবে। এরপরে আমি আসি অ্যাডস অন রিলস। অ্যাডস অন রিলসের কথা আর কি বলবো, এটা তো সবসময় ভিডিওর মধ্যে বলে থাকে। এটা হচ্ছে ইনভাইট করবে, যদি আপনাদের আইডি বা ফেজ যদি ভালো থাকে ইনভাইট করবে। এটা আপনারা কখন পাবেন? এটা তো আমরা অন্ধের মতো কাজ করি, এখানে তো কোনো সত্য
নেই। অ্যাডস অন রিলসে মনিটাইজেশন যে সেটিংটা রয়েছে এখানে কোনো সত্য নেই। এখানে আমরা অন্ধের মতো কাজ করি, কখন ফেসবুকে আমাদেরকে সেট আপ দিবে, এখন কখন দিবে সেটা আমরা নিজেরাই জানবো। যখন একটা ভিডিও ভাইরাল হবে বা আমার ফেজে স্ট্যাটাস যেটা রয়েছে এটা ভালো থাকবে, ফেজ রিকমেন্ডেশন যেটা রয়েছে এটা ভালো থাকবে, তখনই কিন্তু তারা আমাদেরকে সেট আপ দিবে অ্যাডস অন রিলসে মনিটাইজেশন চালু করার জন্য। এরপর আসেন ইনস্টিমেট মনিটাইজেশন, এখানে আসেন। এখানে আসার পর এখানে জাস্ট আমরা দেখি, এখানেও দেখা যাচ্ছে যে মাত্র 2টা শর্ত ফিল আপ হয়েছে, যাতে আমি কাজ করি না ভাই। আমি আগেও বলছি আমি নতুন একটা ফেজ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানেও ঠিক একই সমস্যাটা রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানেও রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটা কাজ না করার কারণে কিন্তু এই ইস্যুটা এখানে দেখাচ্ছে, কিন্তু এটা আসলে ইস্যু না। যাতে ফেজের মধ্যে ফেজ স্ট্যাটাসে কোনো সমস্যা নেই, এরপরে ফেজ রিকমেন্ডেশন যেটা রয়েছে এটার মধ্যেও যাতে কোনো সমস্যা নেই, তার মানে এটা ঠিক হয়ে যাবে যদি রেগুলার যদি ভিডিও বানানো হয়, রেগুলার যদি কাজ করা হয়। তো আপনারা এই 3-4টা সেটিং আপনারা একটু ভালো করে চেক করে দেখবেন যে আপনাদের এগুলো ঠিক রয়েছে কিনা। যদি এগুলোর মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে আপনারা মনিটাইজেশন পাবেন না, যত কষ্টই করেন না কেন। একটা স্বপ্ন নিয়ে যে আসছেন ফেসবুক থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করবেন, এই স্বপ্নগুলো পূরণ হবে না যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে। এই সমস্যাগুলো অবশ্যই আপনাদের দূর করতে হবে। যদি রেস্ট্রিক্টেড চলে আসে, যদি লাল কোনো অপশান যদি চলে আসে, তাহলে সেই আইডিটাকে বাদ দিতে পারেন, নতুন করে একটা ফেস খুলে কাজ স্টার্ট করতে পারেন। যেটা একেবারে রেস্ট্রিক্টেড হয়ে গেছে সেটা ঠিক করতে আপনার 3-4 মাস লাগবে। এখন 3-4 মাস পর্যন্ত আপনি সেই ফেজটার মধ্যে কষ্ট করার চাইতে নতুন একটা ফেজে যখন কাজ স্টার্ট করবেন তখন আপনি সেটার মধ্যে খুব তাড়াতাড়ি সফলতা পাবেন। আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাইফুল ভাইয়ের কথাগুলো কেমন লেগেছে, সাইফুল ভাইয়ের ভিডিও কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন। তো আপনি যদি আমার চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন ভাই, ভিডিওতে একটা লাইক করে দিন, টাকা তো আর লাগবে না, একটা লাইক মাইরা দেন, আর ভিডিও শেয়ার করে নিজের কাছে রেখে দিতে পারেন যদি ভালো লাগে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।